সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম। সূরা শুআরা আয়াত 141। এখানে হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা বর্ণনা করেছেন। তার গোত্র আদ জাতির পর আরবের উত্তরাংশে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছিলেন। তাদের এলাকায় বাগান, কৃষিক্ষেত, প্রবাহমান জলস্র প্রাত, উন্নত মাক্তার খেজুর ইত্যাদি যথেষ্ট পরিমাণে উৎপন্ন হতো। দেশটি ছিল খুবই সুজলা সুফলা, ফলে সেখানকার অধিবাসীগণ ভারী মজার জীবনযাপন করতেছিল। কিন্তু তাদের উপরে এই কারণে আল্লাহর গজব হলো যে তারা ছিল মূর্তি পূজারী, লুটতারা, চুরি ডাকাতি ছিল তাদের নিত্যনৈমিত্তিক স্বভাব। এছাড়া তারা আরও বহু বেহায়াপনা লিপ্ত ছিল এবং কিয়ামতেও অবিশ্বাসী ছিল এবং ঝগড়াপ্রিয় লোকদের নিজের নেতা বানিয়েছিলেন। আয়াত 146। হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বোঝাতে লাগলেন, তোমরা কি মনে করো যে পার্থিব এই সমস্ত ধন সম্পদ, ফল ফুল, ক্ষেত খামার, নদ নদী ইত্যাদি চিরস্থায়ী? এই কথা তারা মুখে করতেছিল না, কিন্তু তাদের কার্যকলাপের মাধ্যমে এটি প্রকাশ পাচ্ছিল। আয়াত 165। এর দুই অর্থ হতে পারে। একটি হলো, এই সারা বিশ্ব জুড়ে তোমারই এক জাতি যারা এই অপকর্মে লিপ্ত, যে কিশোর বালকদের সাথে নিজেদের কাম প্রবৃত্তি চরিতার্থন করে। পৃথিবীতে অন্য কোনো জাতি এই কুকাজ করে না। দ্বিতীয়টি হলো, লোক ধাব্যত, অর্থাৎ মানুষের মধ্যে তোমরাই পুরুষের সাথে কাম প্রবৃত্তি চরিতার্থ করেছ এবং নারীদের এই বিষয়ে বর্জন করে যাচ্ছ, অর্থাৎ তাদের প্রতি তোমরা তেমন আগ্রহ প্রকাশ করো না। আয়াত 166। অর্থাৎ প্রযোজন ও বংশ বিস্তার এবং কাম প্রবৃত্তির চরিতার্থ করার জন্য আল্লাহ পাক তোমাদের জন্য নারী জাতিকে সৃষ্টি করেছেন এবং বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ তাদের সংস্পর্শে আসা তোমাদের উচিত। অতএব এটি তো মহা অবিচারের বিষয় যে তোমরা হালাল স্ত্রীদের ছেড়ে কিশোর বালকদের প্রতি আসক্ত হও এবং তাদের সাথে নিজেদের কাম ও প্রবৃত্তি চরিতার্থ করে যাচ্ছ। অর্থাৎ আমি তোমাদের এই কাজের প্রতি অসন্তুষ্ট ঘৃণা পোষণ করি। অতএব এটি হতে বেঁচে থাকার উপদেশ দেওয়া হতে বিরত কিভাবে থাকি, এতে জোর দেওয়ার উদ্দেশ্য বহু বচন করে মিনাল কালীন বলা হয়েছে। কারণ আরবি ভাষার রীতিনীতি অনুসারে যদি কোনো আলেম বা জ্ঞানী সম্বন্ধে বলা হয়, অমূলক লোকটি জ্ঞানীদের হতে আরও অমূলক লোকটি জ্ঞানীদের হতে, তখন দুই বাক্যর প্রথমটিতেই দ্বিতীয় অপেক্ষা অর্থের ব্যাপকতা অধিক বোঝা যায়। সে মহিলা কাফের থাকার কারণে তার আযাব হয়েছিল এবং লুত হযরত রাদিয়াল্লাহু তাআলা যখন পরিবার পরিজন সহ তড়িঘড়ি করে শহর ছাড়েন, তখন সে তাদের সাথে যায়নি। যাই হোক, হযরত লুত রাদিয়াল্লাহু তাআলা শহর হতে বের হওয়ার সাথে সাথেই তথায় শিলাবৃষ্টি বর্ষিত হয় এবং এর পৃষ্ঠে লুটিয়ে দেওয়া হয়। এর নিদর্শন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও অবশিষ্ট ছিল এবং তখন কিছু চিহ্ন পর্যটকদের দৃষ্টিগোচর হয়। সে ঘটনায় মক্কার মুশরিকদের সতর্ক করেছেন, অর্থাৎ এতে বিরোধাচারীদের ভয় করার যথেষ্ট প্রমাণ রয়েছে। তাদেরও ভয় করা উচিত যেন তারা পরে এরূপ নিপাত হয়ে না যায়। কিন্তু এছাড়াও যেহেতু ঈমান আনছে না এবং আযাবও হচ্ছে না, তার কারণ হিসেবে বলা হয়, তোমরা রব মহাপরাক্রমশালী, শাস্তি দিতে সক্ষম, কিন্তু সাথে সাথে তার দয়া বৈশিষ্ট্য থাকার কারণে তাড়াতাড়ি আযাবও দিচ্ছে না। সুতরাং কাফেরদের আযাব না হওয়ার ধারণা করা ঠিক নয়। এর মর্মার্থ হলো, লোকদের তাদের প্রাপ্য জিনিস কম দিবে না। উদ্দেশ্য হলো চুক্তি অনুযায়ী বা যতটুকু পাওনা তাকে তার চেয়ে কম দেওয়া হারাম। তা কোনো পাপ ও ওজনের বস্তু হোক অথবা অন্য
কিছু হোক, অন্য কিছুই হোক, এটি হতে আরও জানা গেল যে কোনো শ্রমিক কর্মচারী নির্ধারিত সময় চুরি করলে এবং কম সময় ব্যয় করলে তাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। সামুদ জাতি হজরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে মুজিজা চাইল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর হুকুমে পাথর হতে একটি গর্ভবতী উটনী বের হয়ে আসলো। তৎক্ষণাৎ এটি বাচ্চাও প্রসব করল। তাদের এলাকায় একটি কূপ ছিল। সালেহ রাদিয়াল্লাহু তাআলা নির্ধারণ করলেন যে উক্ত কূপ হতে উটনীটি একদিন সম্প্রদায়ের লোকদের পশুগুলো অন্যদিন পানি স্নান করবে। বস্তুত যেই দিন হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলার উটনী পানি পান করতে, সেই দিন অন্যদের পানি পান করার মতো পানি থাকতো না। ফলে সম্প্রদায়ের লোকেরা দিনে দিনে উটনীটির শত্রু হয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম।